প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা। এর মধ্যে গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন, ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার কাল অতিক্রম করছে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। নতুন অর্থ বছরে সরকারের উন্নয়ন অগ্রাধিকার ঠিক করতে রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ডেস্কো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ সহ মোট 10টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক, যার মোট ব্যয়ের 8,488 কোটি 71 লাখ টাকা সরকারি অর্থায়ন এবং প্রকল্প ঋণ 936 কোটি 38 লাখ টাকা। 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে, সেখানে মোট ব্যয় আছে 9,333 কোটি 58 লক্ষ টাকা। গত 180 দিনে আমরা কতগুলো কাজ প্রায়োরিটির ভিত্তিতে ঠিক করেছি। তার মধ্যে একটা বড় কাজ ছিল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ফ্রেমওয়ার্কটা তৈরি করা। এইখানে এটার গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে, এটা কেবল পরিকল্পনা নয়, এটা বাস্তবায়নের একটা নির্দেশিকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে ধীরে ধীরে মেরামত করার কাজ করছে সরকার এবং জ্বালানি খাতে নানা পরিকল্পনার মধ্য দিয়ে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। অর্থনীতিকে একটা ভঙ্গুর এবং ধ্বংসপ্রাপ্ত জায়গায় ফেলে রেখে গিয়েছিল, সেখান থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে। ফলে আমাদেরকে একটা পুনরুদ্ধার কাল পার হতে হবে এবং সেখান থেকে একটা উত্তরণের পর্ব পাড়ি দিতে হবে। এটা তো অতীত থেকে পাওয়া চ্যালেঞ্জ, তার মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত একটা বড় চ্যালেঞ্জ, যেখানে ইতিমধ্যে এটাকে একটা আমদানি নির্ভর ব্যবস্থায় পরিণত করা হয়েছিল আর লুটপাটের এক বিশাল ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। এখন সেই জায়গা থেকে তো রাতারাতি সৃষ্টিপেটার পরিবর্তন করা যাচ্ছে না। এছাড়াও 5 বছর মেয়াদী উন্নয়ন ও সংস্কারের অর্থনৈতিক কৌশলপত্রের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।